আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন বা পরে দেখবেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে এই রোজা রমজানের দিনে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে বেশ ভালোই আছি। তারও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে অন্য ভিডিওর তুলনায়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্না থেকে আর কি। রোজা রমজানের দিনে সকালে আর কি রান্নার ফেরা থাকে না, দুপুরে রান্নার ফেরা থাকে না, ঘর গুছিয়ে আনুষঙ্গিক কাজ করে আসলে এখানে সকালটা অনেক টাইম পার করে আমি কিন্তু দুপুরে আর কি তোমার তুর্যকে ঘুম পাড়িয়েই তারপরে কিচেনে আসি 2টা বাজে। তো একেবারে আমি কিন্তু রাতের রান্না বা সিয়ারির রান্নাটা একেবারে সেরে নিই। দুপুরে রান্নাটা সেরে নিলে সন্ধ্যা ইফতারের পরে কিন্তু একটু রেস্ট নেওয়া যায় বা নিজের জন্য একটু সময় পাওয়া যায়। ওই সময় আসলে একটু কোরআন তেলাওয়াত করা যায়, নামাজ কালাম পড়া যায়, বাচ্চার একটু সময় দেওয়া যায়। তো এই জন্য আসলে দুপুরে আর কি রান্নাটা আমি সেরে নিই। তো আমি এখানে কিন্তু রান্না করতে চলে আসছি। তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ আর শাকটা ভাজি করব আর পেঁয়াজ কলি ভাজি করব। তো আজকের ভিডিওতে ভয়েস দিতে যেয়ে কিন্তু আমার তুর্যর অনেকটা বিরক্ত করতেছে। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। বাচ্চা থাকলে একটু এরকম সমস্যার মুখে পড়তে হয়। তো আমি কিন্তু শাকটা আসলে চুলাই দিয়ে তারপরে কিন্তু দেখতে মিষ্টি কুমড়ার জন্য মশলা কষিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়া বসিয়ে দিলাম। তো এদিক দিয়ে রান্না করতেছি, রান্নার পাশাপাশি কিন্তু আমি ইফতারের জন্য আর কি কাটাকুটি করে নিচ্ছি। তো রান্নাটা শেষ হইতে 3টা বাজবে। ওই সময় আমি ইফতারের জন্য আর কি ভাজা পোড়া করার জন্য রেডি করবো, এই জন্য আর কি এই করি। তো আমি কিন্তু প্রতিদিন এটাই আর কি করি, দুপুরে রান্নার সাথে সাথেই কিন্তু ইফতারের জন্য করি। তো আমার তুর্য কিন্তু অনেকটা বিরক্ত করে, তো এই জন্য ও জেগে থাকলে আর চলে কিচেনে আসতে পারি না। আর এখন কিন্তু অতিরিক্ত গরম পড়তেছে। তো বাচ্চা মানুষ তো এমনি তো ঠান্ডা সর্দি লেগেই আছে, আর কিচেনে গরমের পাশে আমার তো অবস্থা খারাপ। গরমে আর কি খুবই ঠান্ডা লেগে গেছে, এই জন্য আর কি গলাটাও ভারী ভারী লাগতেছে। তো আমি কিন্তু মিষ্টি কুমড়াটা অন্য চুলায় বসিয়ে দিয়ে এদিক দিয়ে কিন্তু শাকটা বাগার দিয়ে নিলাম। আমরা আসলে আমাদের গ্রামের ভাষায় আমরা বলি এটাকে বাগার দিয়ে নিয়েছি, রসুন পুড়িয়ে। তো আমরা কিন্তু এরকম করেই রান্না করি, আসলে এক এক এলাকার রান্না এক এক রকম। তো এদিক দিয়ে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে। এখানে আমি আর কি মাছগুলা দিয়ে দিব। তো মাছগুলা দিয়ে আর একটু রান্না করে পরে নামিয়ে নিব। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নিব। তো তরকারিটা এখন নামিয়ে নিয়ে এদিকে অন্য চুলায় শাকটাও নামিয়ে নিছে। আগে ওই চুলায় আর কি পেঁয়াজ কলি ভাজতে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো পেঁয়াজ কলিটা হয়ে গেছে। আসলে সব পুরো রান্না দেখাইতে গেলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যায়, আর এত বড় ভিডিও তো আপনারা দেখতে চান না, হয়তো 2-3 মিনিট দেখে তারপরে বেরিয়ে যান, এই কারণে আর কি। তো পেঁয়াজ কলিটা এই চুলায় আর কি ভেজে নিলাম। তো আমার বাকি রান্নাগুলো আর কি শেষ হয়ে গেছে। এখন কিন্তু ইফতারির জন্য আর কি গুছিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু ফুলকপিগুলো ভাপ দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, ডাউল বেটে নিয়েছি আসলে কি বলে পেঁয়াজু বানানোর জন্য। আর এদিক দিয়ে কিন্তু ডিম চপ বানানোর জন্য শুকনো মরিচ পেঁয়াজ ভেজে আনছি, কারণ ইফতারিতে বলে কাঁচা পেঁয়াজ খেতে নাই, এজন্য আর কি পেঁয়াজটা ভেজে আনছি। তো এখানে আমি আলুটা আর কি ভর্তা বানিয়ে নিব, এতে কিছু ধনিয়া পাতা দিয়ে। তো আলুটা কিন্তু ভর্তা বানিয়ে নিয়েছি। আমি ডিমগুলোও কুচি আর কি কেটে নিয়েছি। তো ডিমগুলো কিন্তু 4 ফাল করে নিয়েছি। তো এখানে ডিম আলুর চপ বানানোর জন্য তো আমার ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন আমার সূর্য কিন্তু আর কি
আলু ছুলতেছিল। তো কিন্তু ডিম আলুর চপ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো ভাবলাম বাচ্চারা যেটা চায় আর কি সেটাই তো দিতে হয়, তো একটু বানিয়ে দিই। তো আসলে সংসারে সবার চাহিদা পূরণ করতে করতে সবার চাহিদা মেটাতে নিজের চাহিদা মেটানোর আর সময় থাকে না। তো যাই হোক, এখানে আমি ডিম আলুর চপগুলো একটু একটু করে বানিয়ে নিচ্ছি, আর একেবারে ডিমের ভিতরে দিয়ে ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু ডিম আলুর চপগুলো হয়ে গেছে, ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমি ভাজতে নিয়ে যাব। তো এখানে কিন্তু সূর্য আর সূর্যর চাচুর জন্য দুইজনে দুইটা আলুর চপ বানিয়ে নিয়েছে ব্রেড ক্রাম্বে দিয়ে। আর এইগুলা কিন্তু আলু ভর্তা থেকে গেছে, তো আমি এইগুলো কিন্তু আলুর চপ বানিয়ে নিব। তো আমি কিন্তু কড়াইতে অনেকখানি তেল দিয়ে দিচ্ছি, কারণ এই আলুর চপটা বলে ডুবো তেলে না ভাজলে ফেটে ফেটে যাবে, এই কারণে আর কি। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে এইগুলো আর কি একটু একটু করে ভেজে নিব। তো আমার এগুলা কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। একটু উল্টিয়ে দিব, দিয়ে আস্তে করে উঠিয়ে নিব, নিয়ে বাকিগুলা দিয়ে দিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু ভাইরা আমার সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আমার ভিউর তুলনায় কিন্তু লাইকটা কম আসে, বাট কি বলবো, এমনিতে ভিউও হয় না, তারপরেও আর কি। যাই হোক, তো যার ভালো লাগে সে আর কি লাইক দেয়, আর যার ভালো না লাগে সে আর কি লাইক দেয় না। তো লাইকের কথা আমি কিন্তু সবসময় আর কি বলি না, তো আপনাদের আর কি একটু মনে করিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ একটি করে লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করুন। আমি কিন্তু যার ভিডিও দেখে আগেই লাইক দিয়ে দিই। তো আমার এখানে কিন্তু ডিম আলুর চপটা বানানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় আর কি রান্নার সময় আর কি ছোলা ভেজে নিয়েছিলাম। তো এটা কিন্তু সাদা আর কি বড় ছোলা। তো আজকে প্রথমে ভাজলাম, যখন ভাজছিলাম তখন ভাবছিলাম আসলে ভালো লাগে কিনা, তো বাট মাশাল্লাহ খেতে অনেক মজা ছিল। ছোলাগুলা মানে মুখে দিলে আর কি মিলিয়ে যায় এই বড় ছোলা। তো এখানে কিন্তু অন্যদিনে সূর্যের শাশু কিন্তু আমাকে একটু হেল্প করে দেয়। তো আজকে বাসায় নাই, ওরা বাইরে গেছে, এই জন্য আর কি ফলগুলো মানে আমার কাটতে হবে আর কি। সবগুলা ভাজা আমার শেষ হয়ে গেছে ইফতারি, এখন আমি আর কি ফলগুলো একটু একটু করে কেটে নিব। তো খেজুরের বিচিগুলা কেটে বাদ দিয়ে দিব, কারণ না কাটলে খেজুরের এখন মানে আর কি খেজুরের ভিতরে পোকা থাকে, তো এই জন্য আর কি যার মুখে যাবে সে তো খেতে পারবে না, এই জন্য আর কি খেজুরগুলো কেটে নিচ্ছি। তো কাটলেই তো আমি বুঝতে পারবো যে আসলে পোকা আছে কিনা। তো আমার খেজুরগুলো কাটা শেষ হয়ে গেছে, এখন কিন্তু একটু একটু করে ফল কেটে নিব। তো আমার কিন্তু ফলগুলো সব কাটানো শেষ, কাটা মানে আর কি কেটে নিয়ে অফ ক্যামেরায় প্লেট সাজিয়ে নিলাম। তো আমাদের বাসায় কিন্তু মানে আর কি সবাই একসঙ্গে ইফতারি করে, বাট প্লেট যার যার আলাদা। তো প্লেটগুলো কিন্তু আমার সাজানো লাগে। তো যাই হোক, আজকে প্লেটগুলো আমি সাজিয়েছি। তো এখানে কিন্তু ফল আছে, মানে আর কি কমলা আছে, খেজুর আছে, আপেল আছে,
পেয়ারা আছে, সাথে তরমুজও আছে, বাট তরমুজটা আমি আর কি পরে কেটে নিব। তো মাশাআল্লাহ তো আপনাদের সাথে আর কি শেয়ার করব, বাট পরে কাটবো এই কারণে তরমুজটা কিন্তু ফ্রিজে ছিল ঠান্ডা। একটু করে মানে আর কি সূর্য খালি খেতে চাই, এইজন্য আর কি কিচেনে নিয়ে ওটা কাটতে হবে। আর আপনাদের সাথে ভাজা পোড়া ওটা শেয়ার করা হলো না, নুডলস যে যা মানে আর কি করে, তো এইগুলাই মানে বানিয়ে নিলাম, প্লেটগুলা মানে আর কি সার্ভ করে দিলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করবো, এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্যতা কামনা করি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই